নমস্কার, স্টাডি লাইফ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধির একটি ঘটনা। একদিন স্বামী বিবেকানন্দ লন্ডনের একটি ল কলেজে যান। সেখানে পিটার নামের একজন শ্বেতাঙ্গ অধ্যাপক ছিলেন। সেই অধ্যাপকটি বাদামি বর্ণের মানুষদের ঘৃণা করতেন। তো স্বামী বিবেকানন্দ একদিন সেই দুপুরবেলায় অধ্যাপকটি খাবার টেবিলের পাশে গিয়ে খাবারটি নিয়ে বসেন। তখন সেই পিটার নামের অধ্যাপকটি স্বামী বিবেকানন্দকে বলেন, আপনি কি জানেন যে শূকর এবং পাখি একই টেবিলে বসে খাবার খেতে পারে না? তখন স্বামী বিবেকানন্দ একটু রাগ না করে নম্রভাবে উত্তর দেন যে ঠিক আছে স্যার, আমি পাখি, আমি ঠিক ফুরুত করে উড়ে যাব। স্বামী বিবেকানন্দ তখন অন্য টেবিলে গিয়ে বসেন। তখন সেই পিটার নামের অধ্যাপক শুয়োর বলে প্রমাণিত হন। তখন সেই অধ্যাপকের রাগ হয়। তখন তিনি প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত হন। পরের দিন ক্লাস চলাকালীন সময়ে স্বামী বিবেকানন্দকে সেই অধ্যাপক প্রশ্ন করেন, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তায় দুটো ব্যাগ পড়ে আছে, একটি ব্যাগে ব্যাগ ভর্তি টাকা রয়েছে এবং অন্য একটি ব্যাগে ব্যাগ ভর্তি জ্ঞান রয়েছে, তো তুমি কোনটি নেবে? তখন স্বামী বিবেকানন্দ উত্তর দেয় যে আমি টাকা ভর্তি ব্যাগটি নেব। তখন অধ্যাপক সঙ্গে সঙ্গেই উত্তর দেন যে আমি হলে জ্ঞান ভর্তি ব্যাগটি নিতাম। তখন স্বামী বিবেকানন্দ উত্তর দেন যে যার কাছে যেটা নেই সে তো সেটাই নেবে, এটাই স্বাভাবিক। তো এটা শুনে সেই অধ্যাপকটি আরও রেগে যায়, রেগে মুখ লাল হয়ে যায়। তখন তিনি আরও দ্বিগুণ প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ভাবেন। তো পরের দিন ক্লাসে যখন স্বামী বিবেকানন্দ তার খাতাটি জমা দেন, তখন তিনি স্বামী বিবেকানন্দের খাতাটি দেখে নিজে সাইন করে ইডিয়েট বলে লিখে দেন। তখন স্বামী বিবেকানন্দ মনে ভাবেন অধ্যাপককে জব্দ করবেন। তো তিনি তখন ক্লাস ভর্তি সকলের সামনে তখন অধ্যাপককে বলেন যে স্যার, আপনি শুধু সাইন করেছেন খাতায়, কিন্তু আপনি নাম্বার দিতে ভুলে গেছেন। তো তিনি তখন সবার কাছে ছোট প্রমাণিত হন। তো স্বামী বিবেকানন্দের জীবনের এই ঘটনাগুলি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে বিনা কারণে কখনো কোনো মানুষকে ছোট করা উচিত নয়।